যুবক, আমার মা নাই রে, আমার বাবা নাই। আমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, আমি আমার মাকে কোলে নিয়ে কাঁধে নিয়ে আমি হজ করাইতাম। কিন্তু রে যুবক, তোমাকে আমি বলি, আমি রাসূল বলি, তুমি যদি তোমার গায়ের চামড়া নয়, আমি বলি তোমার গায়ের চামড়া নয়, তোমার শরীরের চামড়া নয় রে যুবক, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দাও, আর ওই জুতা পাই দিয়া তোমার মা জীবন ভর চলবে। ওই জুতা দিয়া তোমার মা জীবন ভর চলাফেরা করবে। এরপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله
عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই মোহাব্বতের সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا
إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, পোস্টারে দেখেছেন, ঘোষণায় শুনেছেন আমি একজন অন্ধ মানুষ, আমি একজন মাজুর মানুষ, আমি একজন মুসাফির মানুষ। আপনারা যারা আমার সামনে বসা আছেন সবাই আমার দিকে তাকিয়ে আছেন এক ঝাঁক মৌমাছির মতো। এই মেহমানকে দেখছেন, আমারও তো মনটা চায় আপনাদের চেহারাটা দেখতে, কিন্তু আপনাদের এই সোনা মুখখানা দেখার সেই সৌভাগ্য আমাকে আল্লাহ পাক দেননি। তবে আল্লাহ পাকের কাছে আকুল আবেদন জানাই, আকুল প্রার্থনা জানাই, যিনি আজকের এই মাহফিলে আমাকে এবং আপনাদেরকে উপস্থিত করে দিয়েছেন তিনি যেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনাদেরকে এবং আমাকে একত্রিত করে সেদিন একে অপরকে দেখার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালামের কাছে একজন সাহাবী এসে নবী আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তিনটি জিনিস চাই। কি চাই? তিনটা জিনিস আমি চাই। নবী আলাইহিস সালাম বলেন, ও সাহাবী, তুমি কি তিনটা জিনিস চাও? সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, আমি এক নম্বরে চাই আল্লাহ পাক যেন আমার উপরে রাজি এবং খুশি হয়ে যায়। দুই নম্বরে চাই দুনিয়াতে আল্লাহ পাক যেন আমাকে সুখ শান্তিতে রাখে, অশান্তিতে না রাখে, কষ্টে না রাখে, পেরেশানিতে না রাখে। দুনিয়াতে যতদিন আল্লাহ হায়াত দিয়া বাঁচায় রাখবে
ততদিন যেন আমি সুখ শান্তিতে থাকতে পারি। 3 নম্বরে চাই মৃত্যু যেহেতু গ্রহণ করতে হবে, প্রত্যেক জীবের মৃত্যু আছে। আমারও এই দুনিয়ার মায়া ছেড়ে কবর দেশে একদিন চলে যেতে হবে। আমি মৃত্যুর পরে আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউস চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 3টা জিনিস আল্লাহ রসুলের সাহাবী চাইলো, এটা কি শুধু সাহাবীরই চাওয়া না আমাদেরও চাওয়া? আমরা তো চাই দুনিয়াতে সুখ শান্তিতে আল্লাহ আমাদের রাখুক, এটা আমরা চাই না বাবা? আল্লাহ পাক আপনার আমার উপরে খুশি হয়ে যাক, রাজি হয়ে যাক, এটাও তো আমরা চাই, কি বলেন? আর কি চাই? মৃত্যুর পরে আল্লাহ পাকের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন যে জান্নাত, সেই জান্নাতের মালিক হতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবী, এই 3টা জিনিস যদি তুমি চাও, 3টা বিষয়ের উপরে যদি তুমি লাভবান হতে চাও, তাহলে রে সাহাবী, আমি তোমাকে 3টি আমল শিখাইয়া দিব। ওই 3টা আমল যখন আমি তোমাকে শিখাইয়া দিব, ওই 3টা আমলের উপরে যদি তুমি নিজে 3টা আমলের উপরে যদি তুমি নিজে প্রতিষ্ঠিত থাকতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে এই 3টা নিয়ামত তোমাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো, ও সাহাবী, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। 1 নম্বর আমল হলো ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ও সাহাবী, তুমি যদি এই 3টা বিষয়ের উপরে তুমি যদি প্রতিষ্ঠিত থাকতে পারো, 1 নম্বর আমল হলো তুমি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে সঠিক সময়ে আদায় করতে হবে। 2 নম্বর আমল হলো মা বাবার খিদমত করতে হবে। 3 নম্বর আমল হলো ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে জিহাদ করতে হবে। ক্বালা বিররুল ওয়ালিদাইন। পিতা মাতার খিদমত করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে হবে। এই 3টা কাজের উপরে যদি তুমি নিজেকে ধরে রাখতে পারো, এই 3টা কাজের উপরে যদি তুমি নিজে প্রতিষ্ঠিত থাকতে পারো, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাবে। আর আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে শান্তিতে রাখবে। আর মৃত্যুর পরে তোমাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। 1 নম্বর আমল হলো, ও বন্ধু, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো সঠিক সময় একজন মুসলমান হিসাবে আদায় করতে হবে।
আমরা তো সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কি বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আপনাদের এলাকার মানুষ আদায় করে, কিন্তু অনেক এলাকায় গেলে দেখা যায়, অনেক এলাকায় গেলে দেখা যায় কেউ বা নামাজ 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না। আবার কোন মুসলমান 2 ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্ত পড়ে না। আবার কোন মুসলমান 3 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 ওয়াক্ত নামাজ আদায় করে না। আবার অনেক মুসলমান আছে কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করে। ও মুসলমান, আল্লাহ পাক রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে আল্লাহ পাকের আরশে নিয়ে সব হাদিয়া আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দান করেছেন। নামাজ এমন এক গুরুত্বপূর্ণ আমল, নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে দান করে নাই। এই ইবাদতটা স্বয়ং ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা তো জানেন নামাজ তো এমন এক ইবাদত, সালাত এমন এক ইবাদত, স্পেশাল ইবাদত। বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, ওই বান্দা আল্লাহ পাকের সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। সেজন্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন। আমার বন্ধু, আমার হাবিব আমার সাথে মেরাজ করার জন্য আমার আরশে এসেছিল। আমার বন্ধুকে আমি সাক্ষাৎ করার জন্যে, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ লাভ করার জন্যে আমি আমার বন্ধুকে দাওয়াত করে আমার আরশ মহল্লায় নিয়ে এসেছিলাম। আমার বন্ধুর কোনো উম্মত যদি নামাজে দাঁড়ায় যায়, আমার কোনো বন্ধুর উম্মত যদি নামাজে দাঁড়ায় সেজদায় চলা যায়, আমি নিজে যাইয়া আমার বন্ধুর সেই উম্মতের সাথে সাক্ষাৎ করে আসব। সুবহানাল্লাহ। বাড়ি যায় বললেন, আর একটু ভালো করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এজন্য নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজটা তো সঠিকভাবে আদায় করতেই হবে, জোরে বলুন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যে সকল আমার উম্মতেরা সঠিকভাবে আদায় করবে, তার বাড়ির সামনে যদি কোনো নালা থাকে, কোনো দিঘি থাকে, কোনো পুকুর থাকে, আর ওই পুকুরের পানি যদি বড় পরিষ্কার হয়, স্বচ্ছ পানি হয়, আর ওই পানি দিয়া যদি কোনো ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, 5 বার যদি গোসল করে, ওই 5 বার গোসল করা ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে কিনা? সাহাবীদেরকে যে প্রশ্ন করতেছেন আল্লাহর রাসূল, সাহাবীরা বলেন, না হুজুর না, একবার গোসল করলেই তো শরীর পরিষ্কার। আর কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, তার শরীরে তো কোনো ময়লা থাকার প্রশ্নই আসে না। নবীজি বলেন, ও সাহাবীরা,
আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী আমার কোন উম্মতের আমল নামায় কোন গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করলো সে যেন বেগুনাহ মাসুম হয়ে দুনিয়ার সময় অতিবাহিত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো ক্বালা বিররুল ওয়ালিদাইন। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের মধ্যে কারো যদি মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে, তোমাদের মধ্যে কারো মা অথবা বাবা 2 জন অথবা 2 জনের একজন দুনিয়াতে বেঁচে আছে, প্রাণ ভরে রে মা বাবার খেদমত করতে হবে। নবীজি বলেন, উম্মতেরা রে, নামাজ আদায় করলে জান্নাতের চাবি পাওয়া যায়। আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জান্নাতের মালিক হতে হলে, জান্নাতের ওয়ারিশ হতে হলে, জান্নাতের মালিক হতে হলে অবশ্যই পিতা মাতার খেদমতের কোনো বিকল্প নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কথাটা কে বলেছে? জোরে বলুন, কথা কে বলেছে? আমার মতো হুজুর বলে নাই, আমি বলি নাই, স্বয়ং আল্লাহ পাকের বন্ধু রাহমাতুল লিল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার প্রতি সৎ আচরণ করতে হবে, পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে, পিতা মাতার প্রতি ইহসান করতে হবে। ঘোষণাটা কার? ঘোষণাটা হলো আল্লাহর। যে ব্যক্তি বাবা মার খেদমত করে বাবা মাকে সন্তুষ্টি করতে পারবে, বাবা মার মুখে হাসি ফুটাইতে পারবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তাকে মায়ের বাবার পায়ের নিচে সন্তানের জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্যে বাবার ভাইরা আমার, ইয়ামেন থেকে এক যুবক, টকবকা এক যুবক, তার মা বুড়ি মানুষ, তাকে কুলে করে পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি ইয়ামেন দেশে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক, তোমার কোলে এটাকে? যুবক বলেন, ওগো পয়গম্বর, আমার কোলে যাকে দেখতেছেন তিনি আর কেউ নয় গো, তিনি হলেন আমার গর্ভধারিণী মা, আমার আদরিণী সুহাগিনী মা। মায়ের চাইতে আপন, বাবার চাইতে আপন এই পৃথিবীতে তো আর কেউ নাই। ওই যুবক ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, আমার কোলে যাকে দেখছেন তিনি হলেন আমার মা, যার দুধ আমি 10 মাস 10 দিন, যার পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, 2-2.5 বছর পর্যন্ত যে মায়ের দুধ খেয়ে আমি বড় হয়েছি। আজকে আমার সেই মা দুটি চোখে দেখতে পারে না, চোখের আলো আল্লাহ পাক নিয়ে গেছেন। শুধু তাই নয় গো নবীজি,
আমার মায়ের দুটা পা অচল হয়ে গেছে, দুটা পা দিয়ে আমার মা চলতে পারে না। শুধু এই সমস্যাই নয়, বয়সের কারণে আমার মা বৃদ্ধ হয়ে গেছে। আমার মা বৃদ্ধা, আমার মায়ের পা দুটা অচল হয়ে গেছে। আর আমার জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না। নবীজি গো, আমার এই মাকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, পিঠে নিয়ে আমি ইয়ামেন দেশ থেকে মক্কা নগরে এসেছি গো নবীজি। মক্কা নগরে এসে আমি হজ পালন করেছি আমার মাকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে। সাফা মারওয়া সাই করেছি, মিনা মুজদালিফায় আমি অবস্থান করেছি গো নবীজি। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফ আমি মাকে কাঁধে নিয়ে তাওয়াফ করেছি। ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই গো, আমি যে এত কষ্ট করেছি, এই 1000 মাইল দূর থেকে এই মরুভূমি পারি হইয়া আমি ইয়ামেন দেশ থেকে মাকে নিয়ে এসে হজের সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি। এবার আমি আমার দেশে চলে যাব। পয়গম্বর গো, আমি আপনার কাছে জানতে চাই, আমি যে মাকে হজ করাইলাম, এত কষ্ট করে মাকে আমি হজের সমস্ত কাজগুলো কমপ্লিট করালাম, নবীজি গো আপনি বলে দিন, আমি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নাকি? পয়গম্বর ডেকে বলেন, ওগো যুবক, শোনো শোনো শোনো, তুমি তোমার মাকে ইয়ামেন থেকে নিয়ে এসে হজ কমপ্লিট করে এখন দেশে ফিরে যাবে। আমি নবীজির কাছে এসেছো রে যুবক। প্রথমত তোমার কাছে আমি বলি, তোমার তো সৌভাগ্য, তোমার তো ভাগ্যটা অনেক ভালো, তুমি তো তোমার মায়ের খেদমত করতে পেরেছ। তোমার এই মাকে তোমার কোলে দেখে আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। যুবক রে, ও যুবক, আমার মা নাই রে, আমার বাবা নাই। আমার মা যদি থাকতো, বাবা যদি থাকতো, আমি আমার মাকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে আমি হজ করাইতাম। কিন্তু রে যুবক, তোমাকে আমি বলি, আমি রাসূল বলি, তুমি যদি তোমার গায়ের চামড়া নয়, আমি বলি তোমার গায়ের চামড়া নয়, তোমার শরীরের চামড়া নয় রে যুবক, তুমি যদি তোমার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দাও, আর ওই জুতা পাই দিয়া তোমার মা জীবন ভর চলবে। ওই জুতা দিয়া তোমার মা জীবন ভর চলাফেরা করবে। এরপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। লা ইলাহা, ভালো করে লা ইলাহা, চা পানি তো কিছু দেন, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক
আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা শোনেন, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস আমি পাঠ করেছি গো। ও বন্ধু, মা বাবা যে কত দামি সম্পদ, যতদিন বেঁচে আছে ততদিন বুঝবেন না, যেদিন চলে যাবে ওই দিন হাজারো চেষ্টা করে রে মায়ের হক আর আদায় করতে পারবো না। আমার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি তো অল্প বয়সে মা হারিয়ে ফেলেছেন, জন্মের আগেই বাবাকে হারিয়ে ফেলেছেন। অত্যন্ত হৃদয় বিদারক একটি আলোচনা আপনাদের খেদমতে আমি উপস্থাপন করতে চাচ্ছি। কোনো দিক তাকাবেন না, একটু চেষ্টা করে দেখেন চোখ থেকে 2 ফোঁটা পানি বাহির হয়নি। দিন যত শেষ হয়, দুনিয়ার অফিস আদালতগুলো বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয়, আল্লাহ পাকের রহমতি বরকতি দরবার ততই কর্মচঞ্চল হয়ে যায়। 2 ফোঁটা চোখের পানি যদি আজকের মাহফিলে ফেলে দিতে পারো, হতে পারে এই 2 ফোঁটা পানি আল্লাহর আদালতে তোমার আমার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, ছোট্ট মানুষ, বয়স 6 বছর, বিকালবেলায় বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করার জন্যে আপনার সন্তান যেরকম মাঠে যায়, আমার সন্তান যেরকম মাঠে যায়, বাড়ির পাশে এক ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা করে। আমার নবী, আপনার নবী শিশু মুহাম্মদ ঘর থেকে বাহির হইয়া ওই ছোট্ট বাবুদের খেলাধুলা করতে দেখে খেলায় অংশগ্রহণ করে না। হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, সূর্য স্তবিত হয়ে গেল। লক্ষ্য করে দেখি যার যার বাবা মা এসে ওই ছোট্ট ছোট্ট বন্ধু বান্ধবদেরকে, ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে কাঁধে নিয়ে কোলে নিয়ে যার যার বাড়িতে চলে যায়। আমার নবীকে নেওয়ার মতো কেউ নাই। কে নেবে? তার বাবা দুনিয়াতে বেঁচে নাই। নবীজি আমার ময়দানের পাশে বসে কান্দে, ঘরে আসে না। রাত হয়ে গেল। এবার মা আমেনা ঘর থেকে বাহির হইয়া ময়দানের কিনারে যাইয়া দেখে শিশু মুহাম্মদ বাবা বাবা বলে কান্দে রে। মা আমেনাকে ডেকে বলে, মা গো, আমি এখানে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, আমার বন্ধু বান্ধব তারা তো চতুর্দিক থেকে যার যার বাবা আমার কুলে উঠে ময়দান শূন্য করে চলে গেল। আমি এতিম মুহাম্মদ, আমার বাবা নাই। বাবা থাকলে তো আমাকেও কুলে নিত, কাঁধে নিত। এই কথা বলে বলে মা আমেনার কাছে কান্না করে। তখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে হযরত আমেনা চলে গেলেন, যা বলেন, ওগো শ্বশুর আব্বা, এটা আপনার নাতি
বাবা বাবা বলে কান্দে। আমি তো তার বাবার কোনো কথা বলতে পারি না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, ওগো বৌমা আমেনা, তুমি আমার নাতি মুহাম্মদকে নিয়ে তার বাবার কবর দেখায়া নিয়ে আসো। সঙ্গে সঙ্গে হযরত আমেনা উম্মে আইমন দাসীকে সঙ্গে নিয়ে উটের পৃষ্ঠে সওয়ার হয়ে নবীজি কে কুলে নিয়ে এবার রওনা দিলেন। যাইতে 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 মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক এলাকায় পুরানা কবরের পাশে হযরতে আমেনা কুল থেকে নামায়া দিলেন মুহাম্মদকে। ডেকে বলে, মুহাম্মদ, মাগো আমেনা, এটা কার কবর গো মা? এটা কার কবর? কোথায় আমাকে নামিয়ে দিলে গো মা? সঙ্গে সঙ্গে আমেনা আর চোখে পানি রাখতে পারে না, ধাঁধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ডেকে বলে, মুহাম্মদ রে, তুই না মক্কাতে তোর বাবা দেখতে চাইছস, ব্যবসা করার জন্য এসেছিল, হঠাৎ করে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে এখানে ইন্তেকাল করে, এখানে জনমের মতো বিদায় হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়ে এই কবরের ভিতরে চিরদিনের জন্য শুয়ে আছে। মুহাম্মদ রে, আমি স্বামী স্বামী বইলা বহু কান্না করেছি, কিন্তু কোনো জবাব দেয় নাই, কোনো উত্তর দেয় নাই রে মুহাম্মদ। আজকে তুই বাবা বাবা বলে ডাক, আমি দেখব উঠেনি রে তরে একটু কুলে লয়নি। আমি একটু দেখব উঠেনি রে তরে একটু কুলে লয়নি। আমার মেয়েরা, এটা কোনো কিচ্ছা গল্প নয়, বুখারী শরীফের আলোচনা। আমার নবী কেমন দুঃখী মানুষ ছিলেন, কেমন অসহায় মানুষ ছিলেন। তিনি এতিম ছিলেন, এতিমের দুঃখ বুঝতেন, এতিমের ভালোবাসা দিলের ভিতরে লালন করতেন, এতিমকে মহব্বত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, আমি নবী নিজেই যেহেতু এতিম, যে নাকি এতিমকে মহব্বত করবে, ভালোবাসবে, আদর করবে, মাথায় হাত বুলায়া দিবে, তার জন্য খাবারের ব্যবস্থা করবে, ওই ব্যক্তি আর আমি দুইজন জান্নাতের ভিতরে পাশাপাশি স্থানে অবস্থান করব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত আমেনা নবীজিকে যখন নামায়া দিলেন কুল থেকে, সঙ্গে সঙ্গে নবী আমার কান্দে, বাবা গো, ও বাবা, আমি তোমার এতিম মুহাম্মদ, তুমি একটু উঠো, আমাকে কুলে নাও, একটু আদর করো। কিন্তু কবরে যিনি চলে যায়, আর তো আসার কোনো অনুমতি আল্লাহ পাকের পক্ষ থেকে থাকে না। তখন নবীজির কান্নার আওয়াজ শুনে লেখক লিখেছে, হয়তো বা আব্দুল্লাহ আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, আমার কবর ভাঙ্গে দে, আমি একটু উঠি, মুহাম্মদকে কুলে নেই। কিন্তু যিনি দুনিয়া থেকে চলে যায়, আসার কোনো পাওয়ার, আসার কোনো শক্তি আর থাকে না। হঠাৎ করে হযরত আমেনা মুহাম্মদকে আবার কোলে জড়ায় নিলেন। জড়ায়া নিয়ে
আবার রওনা দিচ্ছেন উটের পৃষ্ঠে সওয়ার হয়ে মক্কার দিকে। মক্কার মদিনার মাঝখানে আবুয়া নামক এলাকা পাড়ি দিয়ে, আব্দুল্লাহর কবর পাড়ি দিয়ে যখন মক্কার দিকে রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পরে আমিনা ডেকে বলেন, উম্মু আইমান রে, আমার শরীরটা অসুস্থ লাগে, আমার শরীর কেমন জানি লাগতেছে, শরীর ব্যথা লাগতেছে, জ্বর জ্বর ভাব এসে গেছে, তাড়াতাড়ি ওঠ, থামা, আমাকে এখানে নামা। বন্ধু ওর থেকে যখন নামায়া দিল, সঙ্গে সঙ্গে আমিনার গায়ে জ্বর, বিষম জ্বর, উঠতে পারে না, বসতে পারে না। আল্লাহর কেরিশমা, আল্লাহর কুদরত বুঝার কোনো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। হযরত আমিনা বলতেছেন, উম্মু আইমান রে, আমার বাবা মোহাম্মদ কোথায়? মোহাম্মদ আমিন ডেকে বলেন, ওগো মা, আমি তো তোমার পাশেই বসে আছি, তুমি আমাকে দেখো না মা? হযরত আমিনা ডেকে বলেন, ও মা, ও বাবা মোহাম্মদ, আমার মনে বড় আশা ছিল তুই বড় হবি, প্রাণ ভরে মা মা বলে আমাকে ডাকবি, আমার সেবা করবি, আমার যত্ন করবি রে বাবা মোহাম্মদ। মনের আশা মনে রইল, পূরণ হলো না। এই কথা বলে হযরত আমিনা ওখানেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার ছোট্ট শিশু মুহাম্মদ মায়ের কোলে, মায়ের বুকের উপরে উঠে মামা বলে কান্দে রে, আর ডেকে বলে, মা গো, আমার বাবা নাই, তুমি তো আমাকে আদর করেছো, তুমি আমাকে কোলে নিয়েছো, তুমি আমাকে কাঁধে নিয়েছো, মা গো, তুমি না খাইয়া আমাকে খাওয়াইছো। বাবার কবর জিয়ারত করতে এসে আজকে মা তোমারেও রেখে গেলাম, এখন আমাকে কে কোলে নিবে, কে আদর করবে, কে না খাইয়ে আমাকে খাওয়াবে? এই সব কথা বলে বলে কান্দে রে রাহমাতুল লিল আলামিন। এই সব কথা বলে বলে রাহমাতুল লিল আলামিন কান্দে। সঙ্গে সঙ্গে উম্মে আইমান দাসী ডেকে বলে, ও মুহাম্মদ, তোমার বাবা নাই কি হয়েছে, মা নাই কি হলো? আমি তো উম্মে আইমান দাসী আছি, আজ থেকে মায়ের ভালোবাসা, মায়ের আদর দিয়া আমি তোমাকে লালন পালন করব। সঙ্গে সঙ্গে উটের পৃষ্ঠে সোয়ার হয়ে মক্কার দিকে রওনা। ওদিকে দাদার কাছে খবর চলে গেছে, আব্দুল মুত্তালিব রে, তোমার নাতি চির এতিম হয়ে মক্কার দিকে আসতেছে, মা নাই, বাবা নাই, চির এতিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু রে, তোমাকে এতিম বানাইছি ঠিক, সঙ্গে সঙ্গে তোমার জন্য আমি অভিভাবক, গার্ডিয়ান হাজির করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। দেখো না, তোমাকে, তোমার বাবা নাই, তোমার মাকে অভিভাবক বানিয়েছি, গার্ডিয়ান বানিয়েছি। তোমার মা নাই, তোমার দাদাকে, তোমার দাদা চলে গেলে তোমার চাচাকে আমি অভিভাবক বানিয়ে দিব। তোমার চাচা যখন চলে যাবে
আমি আল্লাহ নিজেই তোমার অভিভাবক হয়ে যাব। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সেই এতিম নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর হাবিব, সমস্ত নবীদের সরদার, সেই নবীর উম্মত আমি আর আপনি হতে পেরে খুশি না বেজার? সেই নবীওয়ালা কাজ, নবীর প্রত্যেকটি সুন্নত, রেখে যাওয়া সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। আজ থেকে আমরা পারবো না বাবা সুন্নতের উপরে আমল করতে পারবো না? সুন্নতের উপরে অন্যতম একটি আমল হলো মাথায় টুপি রাখা, মুখে দাড়ি রাখা। আমরা কি পারবো? এখন থেকে, আজ থেকে আমি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নবী আলাইহিস সালামের সুন্নতের সুপারিশ পাওয়ার আশায় আজ থেকে আমি আমার দাড়িটা আর কাটবো না, দাড়িতে খুঁট ব্লেড লাগাবো না। আমরা কি এই নিয়তটা করতে পারি বাবা? পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে, যারা এখানে আল্লাহর বান্দারা আছি, আমাদের সবাইকে এই দাড়ির মতন মহান সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ, মাফ করিয়া দেন গো আল্লাহ সব গুনাহ। যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে। আমি জানি আমি জানি আমি গো, আমি জানি তুমি ক্ষমাকারী গো, আমি জানি তুমি ক্ষমাকারী গো। আয় আল্লাহ পাক মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তাকে দেখো বাইতুল মামুর মসজিদের পক্ষ থেকে। আয় আল্লাহ বাৎসরিক আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিলের আল্লাহ শেষ প্রান্তে এসে আমি গুনাহগার, আমি মাজুর, আমি মুসাফির। আল্লাহ দীর্ঘ সময় রাত 1টার মতো বেজে গেল। রব্বুল আলামিন সেই এশা থেকে শুরু করে এই গভীর রাত পর্যন্ত যত আলোচনা হলো, সঠিক কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুললাম, আমি জানি না রে কার না জানি মা নাই বাবা নাই, মায়ের মতো আপন বাবার মতো আপন এই দুনিয়াতে কেউ নাই।
রব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে খবর নেওয়া যায়, মাত্র 3.5 হাত কবরের খবর কোনো দিন নিতে পারলাম না। আল্লাহ, যেই কবরের সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, বালিশ নাই, ওই অন্ধকার কবরে মারে রেখে আসলাম, বাবারে রেখে আসলাম। আল্লাহ গো, ইতিম ওই বাবা মার কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানায়া দিও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ রব্বুল আলামিন, তোমার আবেদ মুমিন মুসলমান তোমার বান্দারা কষ্ট করায় গভীর রাত পর্যন্ত বসে আছে। আল্লাহ, জানি না রে কার মনে কি আশা নিয়ে বসে। এদের মনে সকলেরই আশা, অন্ধ মানুষ, মুসাফির মানুষ, তোমার দরবারে যদি হাত তুলে সবার দোয়া ফিরাইয়া দিলে তুমি তার দোয়া ফিরাইয়া দিবা না। আল্লাহ, আল্লাহ মনের ভিতরে ভক্তি ভালোবাসা নিয়ে হাত তুলল, আমি এখন কি দিয়া বিদায় দিব? তোমার বান্দা বান্দির সকলের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দিও। যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দিও। যাদের কামাই নাই আল্লাহ কামাই রুজিতে বরকত দান করে দিও। আল্লাহ মা বোনেরা আছে আল্লাহ সবাইকে তোমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমার মতো, আসিয়ার মতো চরিত্রবান আশিকিন জাকিরিন বান্দি হিসাবে তাদের কবুল করে নিও। আল্লাহ, আয় রব্বুল আলামিন, এই মসজিদের নির্মাণ কাজ হবে তোমার বান্দারা, তোমার বান্দিরা অনেক কষ্ট অর্জিত পয়সা দান করলো, প্রত্যেকের দান তুমি কবুল করে নিও। আল্লাহ, এই মসজিদের কাজ ধরলে অনেক টাকা পয়সার প্রয়োজন, গায়বী খাজানা থেকে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ, আয় রব্বুল আলামিন, যেদিন মোদের নামে আজরাইল ফেরেশতা পাঠাইয়া দিবা, মসজিদের কোনার পালকি আমার দুয়ারে হাজির হয়ে যাবে। মসজিদের মিনার থেকে মাইক থেকে মুয়াজ্জিন সাহেব আমার মৃত্যুর ঘোষণা দিয়া দিবে। রব্বুল আলামিন, ওই দিন আমাদের সকলের দিলে আর জবানে জারি করে দিও কালেমাই তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।